আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স 2 এর দ্বিতীয় অধ্যায় সূচক ধারা নিয়ে। এটি মূলত সূচক ধারার চতুর্থ পার্ট। তৃতীয় পার্টে আমরা একটি ম্যাথ করেছিলাম, তবে শেষের দিকে আমি ফিনিশিংটা ভালোভাবে টানতে পারিনি, কেননা কারেন্ট চলে গিয়েছিল। তো বোঝা যাবে যদি তোমরা ধারাবাহিকভাবে সেটি দেখে থাকো, তাহলে সমস্যা না হওয়ারই কথা। তো আজকে আমরা আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। আর তার আগে মূলত আমাদের একটি সূত্র জানতে হবে, যে সূত্রটি তোমরা অবশ্যই জানো, তারপর আমি একটু মনে করিয়ে দিই। সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘন এর ক্ষেত্রে। অর্থাৎ দেখো, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7, এগুলো তো হচ্ছে কি তোমার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো এগুলোর ঘন এর ক্ষেত্রে অর্থাৎ কিউব যদি থাকে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা এনতম পদ লিখব, এন কিউব। কেননা দেখি আমি যদি 5তম পদটা যদি এখানে লিখতে চাই, তাহলে 5 দিয়ে কি লিখবো? তার উপরে কিউব। তো এন এর মান যদি 5 হয়, তার উপরে শুধু কিউব আসতেছে। তো এক্ষেত্রে এনতম পদ হচ্ছে তোমার এন কিউব। ওকে, তো এখন আমরা যে ম্যাথটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার রচনামূলক প্রশ্নের উদাহরণমূলক প্রশ্নগুলোর মধ্যে এটি হচ্ছে উদাহরণ 12, যেখানে তোমাকে বলেছে দেখাও যে 1 কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 2 কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 3 কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস 4 কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 5e। এটি আমাদের দেখাতে বলেছে। তো আমাদের গত পর্বে আমরা যে ম্যাথটি আমরা আলোচনা করেছিলাম, ওটি আর এর মাঝে তেমন কোনো পার্থক্য নেই। ওটিতে আমাদের অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছিল। তো এটির ক্ষেত্রেও যদি তোমার এই যে ইকুয়ালস টু 5ই না দিয়ে যদি বলতো অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করো, তাহলে আমরা যেভাবে করতাম, এখানে এটা দেয়া থাকার পরেও আমাদের ঠিক তথাপি সেভাবেই করতে হবে। মূলত এক্ষেত্রে তোমার একটু ইজি করে দিয়েছে। সেটা হচ্ছে এখানে তুমি অ্যান্সারটি জেনে থাকতেছো যে তোমার অ্যান্সারটি আসলে আলটিমেটলি কি হতে যাচ্ছে। কিন্তু আগেরটা, অর্থাৎ যেখানে তোমার শুধু অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলবে, সেখানে কিন্তু তুমি জানতে পারতেছো না যে আসলে তোমার অ্যান্সারটি আসলে কি হতে যাচ্ছে। তো দেখো, এখন আমরা এটি সমাধান করব। তো পূর্বের ন্যায় আমরা ধারাবাহিকতা বজায় রেখে এটি সমাধান করব। প্রথমে আমরা ধরে নেব যে প্রথমে আমরা ধরে নেব যে ধারাটির যোগফল বা সমষ্টি হলো এস। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো, প্রথমে আমাদের কি কাজ? ধরে নিতে হবে যে ধারাটির যোগফল এস। এখন কি কাজ আমাদের? এখন কাজ হচ্ছে আমাদের মূলত ধারাটির এনতম পদ নির্ণয় করা। এনতম পদ আমরা কিভাবে নির্ণয় করি? উপরের লবগুলোর আমরা আগে এনতম পদ নির্ণয় করি, দেন হরগুলোর এনতম পদ আমরা নির্ণয় করি। তো লবগুলোর দেখো, লবে কি দেওয়া আছে? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব। তো এগুলো দেখি 1 2 3 4, এগুলো স্বাভাবিক সংখ্যা না? আর স্বাভাবিক সংখ্যার ঘন এর ক্ষেত্রে তোমার এনতম পদ কি হয়? আমরা দেখালাম প্রথমেই যে স্বাভাবিক সংখ্যার ঘন এর ক্ষেত্রে এনতম পদ হচ্ছে তোমার এন কিউব। তো এনতম পদ এখানে কি হবে? 1 2 3 এর এনতম পদ কি হবে? এন কিউব। তো দেখো, এবার আমরা হরগুলোর এনতম পদ নির্ণয় করব। তো হরগুলো কি কি? ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4। তো এগুলো দেখি স্বাভাবিক সংখ্যা না? এবং দেখো তো এদের অন্তর কি? এগুলো সমান অন্তর বিশিষ্ট সংখ্যা না? আর 2 থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে 1 হচ্ছে, 3 থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে, 4 থেকে 3 বাদ দিলেও 1 হচ্ছে। এগুলো হচ্ছে সমান্তর ধারা। এটা হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এনতম পদ কি জানি? সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এনতম পদ জানি এন। দেখি কিভাবে। এখানে এন মূলত আসে তোমার প্রথম পদ যোগ এন মাইনাস 1 ইন্টু ডি। দেখি এর মাঝে ডি মানে কি? সাধারণ অন্তর। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। তো এই সাধারণ অন্তর আমরা এখানে গুণ করে দিলে আলটিমেটলি এখানে কি আসে? এখানে আসে 1। এখানে মূলত আসে তোমার এন মাইনাস 1। তো এই প্লাস মাইনাসে কাটা যায়, দেন এখানে থাকে শুধু এন। এটা কোন সূত্র অনুসারে? এটা মূলত
তোমার সমান্তর ধারার যে এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই সূত্রানুসারে মূলত আমরা 1 2 3 4 এর এনতম পদ পাই এন। তো দেখো এর পরের ধাপটি আমাদের কি ছিল? এর পরের ধাপটি হচ্ছে এই যে প্রদত্ত ধারাটির এনতম পদ নির্ণয় করা, তাই তো? এনতম পদ নির্ণয়, এই ধারাটির এনতম পদ নির্ণয় করার জন্যই তো আমরা মূলত উপরের এনতম পদ নির্ণয় করলাম অ্যান্ড নিচের এনতম পদ নির্ণয় করলাম, তাই না? তো এবার প্রদত্ত ধারাটির এনতম পদ তাহলে কি হবে? তাহলে প্রদত্ত ধারাটির এনতম পদ হবে, দেখো তাহলে প্রদত্ত ধারাটির এনতম পদ কি হবে? এন কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন। তো কি দেখো দেখি, এই যে তোমার এই যে স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের জন্য এখানে আমরা এনতম পদ পেয়েছিলাম কি? এন কিউব। এবং নিচেরগুলোর হরগুলোর এনতম পদ আমরা পেয়েছিলাম এন। যেহেতু ফ্যাক্টোরিয়াল আছে তাই আমরা এখানে ইউজ করলাম ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের এই এনতম পদটিতে আমি কি বলেছিলাম গত পর্বে? দেখো গত পর্বে বলেছিলাম যে পূর্বে সরি, যে তোমার উপরে অর্থাৎ লবের জায়গায় কোনো এন রাখা যাবে না। তো লবের জায়গা থেকে এনটাকে ভ্যানিশ করার জন্য আমরা কি কি করতে পারি? আমরা দেখো ক্যালকুলেশন করে এটিকে ভ্যানিশ করে দিতে পারি মূলত। তো দেখো উপরে রয়েছে এন কিউব, নিচে রয়েছে ফ্যাক্টোরিয়াল এন। তো এন কিউব যে আছে এখানে আর ফ্যাক্টোরিয়াল এনটা যে রয়েছে, এখান থেকে আমরা একটা এন বাইরে আনতে পারি না? একটা এন যদি আমরা বাইরে আনি তাহলে কি হয়? তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল এন থেকে একটা ওয়ান মাইনাস করতে হয়, তাই না? তো একটা ওয়ান মাইনাস করার পর দেখো দেখি কি পেলাম এখানে? এন কিউব ডিভাইডেড বাই এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। তো এবার আমরা কি করব? এবার এখানে দেখো তো এই যে তোমার এন কিউব আছে এখানে, তাই না? তো একটা এনকে বাদ দেওয়া যায় না। তো এখানে দেখো আমরা কাটাকাটি করে এখানে কিন্তু এন স্কোয়ার থাকতেছে, তাই না? তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে লিখলাম এন স্কোয়ার। তো এখানে তো শুধু রয়েছে এন মাইনাস ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। তো ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান রয়েছে, তাই না? তো এটাকে আমরা লিখে দিই। এবার দেখো এখন যদি আমরা বের করতে যাই তাহলে কিন্তু তোমার এন মাইনাস ওয়ান এখানে বের করে আনতে হচ্ছে, হ্যাঁ? তো এখানে কি আর এন মাইনাস ওয়ান আছে? নাই। তো কি করবা তুমি? এন মাইনাস, এখানে তো এনও রাখা যাবে না, তো কি করবা তুমি? এখানে এন মাইনাস ওয়ানটি কী করবা? বানিয়ে নিবা। তো দেখো দেখি এখানে যদি আমরা তোমার মাইনাস ওয়ান অ্যান্ড প্লাস ওয়ান, তো এইটা যদি আমি এখানে বসাই যে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান, তাহলে কি কোনো পার্থক্য হলো? দেখো তো, মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান দুটাকে কাটাকাটি করলে কি জিরো হয় না আলটিমেটলি? হ্যাঁ। তো এখানে কিন্তু তেমন কোনো পার্থক্য হলো না। তো আমরা এটা কেন করলাম? কারণ আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে এটা করেছি এবং এটা করতে হয়। হুম। তো এবার দেখো, এই যে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? তো দেখো এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। দেখো দেখি এন স্কোয়ার মাইনাস ওয়ান, এর নিচেও কিন্তু এন মাইনাস ওয়ান রয়েছে এবং ওয়ানের নিচেও কিন্তু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান রয়েছে। তাহলে এবার আমরা এদিকে করব বাকি অংশটা। তো এখানে দেখো লবের জায়গায় কিন্তু তোমার অলরেডি একটা সংখ্যা চলে আসছে এবং এন কিন্তু এখানে নাই। তো এই এই অংশটুকুকে আমরা কোনোরূপ কিছুই করব না এখানে। এখানে যা আছে তাই লিখে দিলাম, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। তো দেখো এখানে কিন্তু এখনও কি, দেখো দেখি এখানে তোমার এন মাইনাস ওয়ান আর এই এন মাইনাস ওয়ান, এটাকে কি কাটাকাটি করা যায় না? যায়। তাহলে এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে তোমার এন প্লাস ওয়ান আর নিচে থাকতেছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, তাই কিনা? ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু থাকতেছে। সরি, এটা একটু 12-এর মতো হয়ে গেছে। এখানে থাকতেছে এন মাইনাস টু, আর এদিকে থাকতেছে তোমার ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। এবার দেখো তো এখানে কি একটা সূত্র পড়েনি? দেখো এন স্কোয়ার মাইনাস ওয়ান রয়েছে, আমি যদি ওয়ানের উপরে যদি একটা স্কোয়ার দিই কোনো কি সমস্যা আছে? নাই, কেননা ওয়ানের উপর স্কোয়ার দিলেও ওয়ানই হয়। তাহলে এখানে কি একটা সূত্র পড়লো না, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার? তো আমরা সূত্রটা লিখে নেব ঝটপট। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো নিচে কি আছে? নিচে রয়েছে তোমার ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান।
তো ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান রয়েছে, এখানে দেখো n মাইনাস ওয়ান কিন্তু এসে গেছে, তো আমরা ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ানটাকে বাইরে নিয়ে আসলাম। তো এখন দেখো এখানে কিন্তু ছিল তোমার n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান। এখন আমরা এটাকে বের করে আনার ফলে এখানে আর একটা কী হবে, মাইনাস ওয়ান হবে। তো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মিলে কি হবে, মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান মিলে হবে তোমার মাইনাস টু, তাই কি না? তো এখানে আমরা ডিরেক্ট বসাই দিলাম ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু। তো এদিকে কি রয়েছে দেখো, এদিকে কিন্তু আমাদের আর কিছু করার নেই। তো এবার দেখো এখানে কি রয়েছে দেখো দেখি, n মাইনাস টু। তো এই জায়গায় আমরা একটা n মাইনাস টু লিখবো। কোনো ভাবা চিন্তা নেই, ডিরেক্ট আগে লিখবো n মাইনাস টু। এখানে আগে কি ছিল দেখো তো, প্লাস ওয়ান ছিল, প্লাস ওয়ানটাই আমাদের রাখতে হবে। তো দেখো এখানে মাইনাস টু রয়েছে, মাইনাস টু এর সাথে কত যোগ করলে তোমার প্লাস ওয়ান হয়, থ্রি যোগ করলে, তাই কি না? তো দেখো তাহলে আলটিমেটলি এখানে নিচে কি থাকতেছে, এখনো নিচে থাকতেছে তোমার n মাইনাস টু, ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু, অ্যান্ড এদিকে এবং এদিকে থাকতেছে তোমার ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। এখন দেখো তোমার এখানে দেখো দেখি n মাইনাস টু এর নিচেও কিন্তু ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু রয়েছে এবং থ্রির নিচেও কিন্তু ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু রয়েছে। তো আমরা এখন এটাকে একটু আলাদা আলাদা করে নেব, কাটার সুবিধার্থে। n মাইনাস টু ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু, আর কি রয়েছে প্লাস থ্রি ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু, আর এদিকে কি রয়েছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। তো এবার দেখো এখানে কি যায় দেখো দেখি, তোমার n মাইনাস ওয়ান টুটাকে যদি আমি এখানে রাখি এবং এখান থেকে কি এখন বের করা যায় না, n মাইনাস টুটাকে যদি আমি বের করি তাহলে মূলত কি হয় দেখো তো, n মাইনাস টুটাকে যদি আমি বের করে দেই তাহলে তোমার এখানে n মাইনাস টুটাকে যদি আমি এখন বের করে দিই তাহলে তোমার ফ্যাক্টোরিয়ালের ভেতর কি করতে হবে, একটা মাইনাস ওয়ান দিতে হবে না? তো দেখো n মাইনাস, যদি আমরা এই যে মাইনাস টু থেকে আবার যদি মাইনাস ওয়ান করি তাহলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস থ্রি হয়ে যায়, তাই না? আর এদিকে কি থাকতেছে, এদিকে থাকতেছে তোমার থ্রি বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু, এবং এদিকে থাকতেছে তোমার ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। তো বোঝা গেল এতটুক। এখন আমরা কি করতে পারি দেখো দেখি, এখন আমরা কিন্তু এটাকে কেটে দিতে পারি, তাহলে উপরে কি থাকে, উপরে থাকে ওয়ান, অ্যান্ড আলটিমেটলি তুমি কি পাচ্ছ, আলটিমেটলি আমরা পাচ্ছি তোমার দেখো, আলটিমেটলি আমরা কিন্তু এটা পাচ্ছি যে ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n মাইনাস থ্রি প্লাস থ্রি ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। দেখো আলটিমেটলি কিন্তু আমরা পাচ্ছি এটি। তো এতটুকু কি বোঝা গেল? দেখো তো আমরা এটি কিভাবে করলাম, এটি কি বোঝা গেল? এই দেখো প্রথম থেকে আবার বলি। তো প্রদত্ত ধারাটির n তম পদ আমরা পেলাম n কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n। তো আমাদের কি ছিল কথা, আমরা মূলত লবের জায়গায় কোনো n রাখবো না, এর জন্য আমাদের যা যা করণীয় আমরা তাই করব। তো n রাখবো না বিধায় এখান থেকে আমরা একটা n বাইরে এনেছি, তো এখানে একটা n কমানোর জন্য। তো একটা n আমরা বাইরে আনলে কি করা লাগে দেখো, ফ্যাক্টোরিয়ালের ভেতরে একটা মাইনাস ওয়ান দিতে হয়। যেটা বাইরে আনবো ওর সাথে আমরা একটা মাইনাস ওয়ান দিতে হবে আমাদের। তো দেখো আমরা এখানে মাইনাস ওয়ান করে একটা nকে আমরা বাইরে এনেছি, উপরে আছে n কিউব, নিচে আছে একটা n। তো কাটাকাটি করলে কি থাকে, উপরে একটা n কিন্তু কমে যায়, n স্কোয়ার হয়। তারপর দেখো আমরা এখানে শুধু n স্কোয়ার পেলাম, নিচে ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। তো দেখো দেখি এখানে n মাইনাস ওয়ান রয়েছে। এখন যদি আমরা এটাকে বাইরে আনতে যাই তাহলে কিন্তু এখানে শুধু এমনি এমনি কাটতে পারবো না, তো এখানেও কিন্তু এখানেও তোমার থাকতে হবে একটা n মাইনাস ওয়ান। তো এর জন্যই আমরা মূলত এখানে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান করেছি, এর ফলে কিন্তু কোনোরূপ পরিবর্তন হয়নি। দেখো এখানে যা ছিল তাই, কিন্তু এখানে কিন্তু n এর সাথে কিছুই ছিল না, আবার মাইনাস ওয়ান প্লাস ওয়ান করার ফলেও কিন্তু কিছু থাকছে না, কারণ এই দুটো আলটিমেটলি কী হবে, জিরো হবে। তো দেখো এখন এটার নিচেও তোমার n স্কোয়ার মাইনাস ওয়ানের নিচেও রয়েছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, এবং ওয়ানের নিচেও রয়েছে তোমার ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান। তো আমরা এটিকে আলাদা করে নিয়েছি। এখন এখানে কি রয়েছে, এখানে একটি সূত্র হয়ে গেছে। দেখো এখানে যদি স্কোয়ার দিই ওয়ানের উপর তাহলে কি কোনো পরিবর্তন আসে না, কেননা ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তা ওয়ানই হবে। তো আলটিমেটলি এখানে আসে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা ফেলিয়ে
দেখো নিচে কিন্তু ফ্যাক্টোরিয়াল n-1 ছিল, এখানে উপরে একটা n-1 রয়েছে। এখন আমরা এটাকে বাইরে আনবো। তো ফ্যাক্টোরিয়াল n-1 থেকে আমরা n-1কে বাইরে এনেছি। তার দরুন আমরা কি করেছি, একটা -1 আবার একটা -1 করে দিয়েছি এখানে। তো -1 মিলে এর হয়েছে এখানে -2। আর এদিকে কি ছিল, 1/ফ্যাক্টোরিয়াল n-1। দেখো এটা কিন্তু এরকমই আছে। যেহেতু এর উপরে আর কোনো n নেই, তো আমরা এটাকে আর কোনো কিছু করব না, কোনো টাচ করব না। এটাকে আমরা এভাবে রেখে দিয়েছি। তো উপরে দেখো, উপরে নিচে কাটাকাটি করে n-1 কাটাকাটি করে আমরা পাই উপরে n+1, নিচে পাই ফ্যাক্টোরিয়াল n-2 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল n-1 পেলাম এখানে। তো এবারে দেখো এখানে রয়েছে, এখনও কিন্তু এনটা এখানে এক্সিস্ট করতেছে। তো এন তো আমাদের রাখা যাবে না। তো কি করতে পারি দেখো দেখি, নিচে রয়েছে n-2। তো এর আদলে আগে n-2 আমি বসাই দিলাম। দেন দেখো এখানে কি ছিল, +1। তো n-2 এর সাথে কত যোগ করলে বা বিয়োগ করলে তোমার +1টা এখানে আসতো। তো +3 যদি তুমি -2 এর সাথে যদি তুমি যোগ করে দাও, তাহলে দেখো এটা কিন্তু এখানে তোমার +1 হয়ে যাচ্ছে আলটিমেটলি। কোনো কি পরিবর্তন হয়েছে দেখো দেখি, n+1ও যা, n-2 +3ও তাই। তো দেখো আগের মতো করেই এর নিচেও আমরা n-2 এর নিচে আমরা ফ্যাক্টোরিয়াল n-2 লিখেছি এবং ভাগ করে দিয়েছি +3 ফ্যাক্টোরিয়াল লিখেছি। তো এদিকে কি রয়েছে, +1/ফ্যাক্টোরিয়াল n-1। তো দেখো এবার n-2 রয়েছে উপরে, তো নিচে n-2 আছে। তো এই n-2টাকে আমরা এবার বাইরে আনবো। তো বাইরে আনার ফলে দেখো ফ্যাক্টোরিয়াল তোমার n-2 ছিল, এখানে কি আরেকটা মাইনাস হবে, আরেকটা মাইনাস হলে কি হতো, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো -2 -1 মিলে হয়েছে কি -3। তো দেখো এটা এই দুটো আলটিমেটলি কি যাচ্ছে, কাটা যাচ্ছে। তো আমরা ফাইনালি আমরা কি পেলাম এখানে, 1/ফ্যাক্টোরিয়াল n-3 প্লাস 3/ফ্যাক্টোরিয়াল n-2 প্লাস 1/ফ্যাক্টোরিয়াল n-1। আশা করি তোমরা এই যে n-তম পদ যে নির্ণয় করে এতটুকু অন্তত বুঝেছো, তাই তো। তো এরপরে আমরা কি করি বলো তো, এরপরে আমরা n যেহেতু ন্যাচারাল নাম্বার, তো আমরা এই ন্যাচারাল নাম্বারগুলো নেব। তুমি সর্বোচ্চ 3 থেকে 4টা নিতে পারো। তো আমরা n নেব 1 2 3 4 নিয়ে আমরা মূলত বেশ কয়েকটি পদ তৈরি করব এবং পদ তৈরি করে কি করব, ধারাটির যে যোগফল, ওই পদগুলোর যোগফল মূলত আমরা নির্ণয় করব। দেন দেখব যে 5e মেলে কি না। দেখো তোমাদের আলটিমেটলি গোল হচ্ছে এখানে 5e মেলানো। তাই তো। তো এবার আমরা যেহেতু আমরা তোমার n-তম পদ পেয়ে গেছি, তো এখন আমরা n-তম পদের মানগুলো বসাবো। আই মিন n এর মান বসাবো। ওকে, বসাবো বলতে n এর মান মূলত আমাদের ধরে নিতে হয়। তো ধরি, মনে করি দেখো আমরা 1 নং পদটিকে t1 দ্বারা আখ্যায়িত করলাম। ওকে, তো t1 দ্বারা আখ্যায়িত করে দেখো দেখি এখানে কি কি রয়েছে তোমার। এটি মূলত একটু সুবিধার জন্য আমি এখানে লিখে রাখি। এসব 1/ফ্যাক্টোরিয়াল n-3 তোমার রয়েছে এদিকে তো দেখো আমি আমার সুবিধার জন্য আমি মূলত এখানে এটি লিখে রাখলাম। তো দেখো t1 মানে n যদি 1 হয়, তাহলে কি হবে, তাহলে দেখো এখানে মূলত তোমার হচ্ছে 1 ডিভাইডেড, আর এখানে যদি আমরা n এর জন্য এখন যদি 1 বসাই, তাহলে 1 থেকে তোমার বাদ যাচ্ছে কত, 3। তার মানে কি হচ্ছে এখানে -2। আর যদি -2 হয়, -2 হলে তোমার মূলত হচ্ছে এখানে যদি কোনো ঋণাত্মক মান আসে, আগে এটি বলে রাখি, সেটা হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল কোনো ঋণাত্মক মান, সেটা 1 2 3 4 5 6 যাই হোক না কেন, মনে করো -2 আসলাম। তাহলে এটি হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়ালের এখানে তোমার হচ্ছে ইনফিনিটি আসবে। ওকে, এটি মনে রাখবা। তো দেখো এখানে যদি আমরা এখন n এর মান যদি 1 ধরি, তাহলে কি হচ্ছে, দেখো 1 যদি আমরা ধরি তাহলে -3। দেখো +1 থেকে তুমি -3 বিয়োগ করতেছো, তার মানে এখানে কি আসবে, এখানে আসবে -2। তো এখানে কি আসতেছে, -2 আসতেছে। ওকে, তো -2 আসলে আলটিমেটলি এখানে কি হয়, ইনফিনিটি হয়। আর 1/ইনফিনিটি মানে কি, দেখো 1/ইনফিনিটি এর মানে হচ্ছে তোমার 0। মনে রাখবা এগুলো। এগুলো হচ্ছে তোমার বেসিক। কাজেই
দেখো এটা এখন বুঝলাম এবং পরবর্তীতে কিন্তু আমি ডিরেক্ট 0 দেবো। হ্যাঁ, তো দেখো এখানে আমরা প্রথমটিতে পাচ্ছি 0 প্লাস, এখন দেখো তোমার n এর মান যদি এখানে বসাই দেই তাহলে কি হচ্ছে, -2 যদি হয় 1 থেকে, তাহলে কি -1 থেকে যাচ্ছে। আর -1 থেকে মানে কি ইনফিনিটি আসবে, তার মানে 3/∞। যে কোনো সংখ্যা বাই ইনফিনিটি হলে ওটির মান কি আসে, 0 আসে। দেন এদিকে কি আসতেছে দেখো তো, এদিকে তোমার আসতেছে, দেখো এখানে 1 আছে, 1/(n-1)। তো যদি তোমার ফ্যাক্টোরিয়াল 1/(1 - 1) হয় তাহলে কি হবে এখানে আলটিমেটলি, এখানে তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0। আর ফ্যাক্টোরিয়াল 0-র মানে কি, ফ্যাক্টোরিয়াল 0-র মানে হচ্ছে 1, তাই কি না? তো এখানে আমরা পাইলাম 1। ওকে, এবার আমরা ফ্যাক্টোরিয়াল এবার আমরা n এর মান 2 ধরবো। ওকে, তো 2 ধরলে মনে করি n তম পদ হয় তোমার t2। ওকে, তো 2 ধরলে কি হয় দেখো তো, এখানে কি 2 ধরলে দেখো তো এখনো কি পরিবর্তন আসে, এখনো কিন্তু মাইনাসই থেকে যাচ্ছে। এখানে যদি আমরা n = 2 ধরি তাহলে -3, তার মানে -1 এখানে থাকতেছে। আর মাইনাস ফ্যাক্টোরিয়াল -1 মানে কি তোমার ইনফিনিটি। ইনফিনিটি যদি 1/∞ হয় তাহলে কি হচ্ছে তোমার 0 প্লাস, এখানে দেখো দেখি 2 যদি আসে, এখন 2 যদি আসে তাহলে 2 - 2 মানে এখানে আসতেছে তোমার আলটিমেটলি 0। তো 0 যদি আসে তাহলে কি হবে, ফ্যাক্টোরিয়াল 0-র মান কত, 1। তো 3/1। তো আমরা নিচের 1টাকে না লিখলেও হবে আমাদের, তো শুধু 3 লিখলাম। ওকে, অ্যান্ড এদিকে কি আসতেছে, তোমার 2 হওয়ার কারণে n এর মান -1 হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এখানে থাকতেছে 1 থেকে যাচ্ছে, তো ফ্যাক্টোরিয়াল 1 হবে। তো আমরা এখানে কি পাবো, 1/(1) পাবো। এবার দেখো, এবার যদি আমরা n এর মান যদি 3 ধরি তাহলে কি হচ্ছে, যদি আমরা 3 ধরি দেখো এখানে 3 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 0। তো ফ্যাক্টোরিয়াল 0-র মান কত, ফ্যাক্টোরিয়াল 0-র মান হচ্ছে 1। আর এদিকে দেখো তোমার যদি 3 হয় তাহলে এখানে -2 হয়ে যাওয়ার কারণে শুধু 1 এক্সিস্ট করতেছে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 1 থাকতেছে, ফ্যাক্টোরিয়াল 1 থাকতেছে। তো 3/(ফ্যাক্টোরিয়াল 1) প্লাস কি থাকতেছে এখানে, 3 থেকে যদি 1 বাদ দাও তাহলে থাকতেছে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2। হুম তো এবার দেখো, এবার মানে এগুলা কিন্তু করতে ধরলে তোমরা এমনিতেই করতে পারবা। এখন কিন্তু এখানে আমি দেখো এমনিতেই বসাই দিতে পারবো। তো এখানে থাকতেছে 3/(ফ্যাক্টোরিয়াল 2), আর এদিকে থাকতেছে 1/(ফ্যাক্টোরিয়াল 3). দেখো দেখি, মানে এখানে আগে কিন্তু 1 ছিল, তো এর পরের ধাপ হচ্ছে এখানে ফ্যাক্টোরিয়াল 1 আসবে, 3/(ফ্যাক্টোরিয়াল 1) হয়েছে মানে এর পরে ফ্যাক্টোরিয়াল 2 আসবে। এভাবে যদি করি মানে T4 যদি আমরা নির্ণয় করতে চাই, অর্থাৎ n = 4 হলে তাহলে কিন্তু এটাই আসবে। তুমি দেখো যদি আমরা এটির ক্ষেত্রে যদি 4 বসাই তাহলে এখানে কি 3 বাদ যাওয়ার কারণে এখানে থাকতেছে 1। তো ফ্যাক্টোরিয়াল 1 হবে 1/(ফ্যাক্টোরিয়াল 1)। আর এখানে যদি 4 থেকে যদি তোমার 2 বাদ দেয় তাহলে 2 থাকতেছে, দেখো 3/(ফ্যাক্টোরিয়াল 2) প্লাস 1/(ফ্যাক্টোরিয়াল, এখানে থাকতেছে তোমার 3। দেখো এখান থেকে 4 থেকে তুমি 1 বাদ দিলে এখানে থাকবে ফ্যাক্টোরিয়াল 3। তো এভাবে মূলত চলতেই থাকবে। এরপরে কি দেখা যাবে, এরপরে দেখা যাবে 1/(ফ্যাক্টোরিয়াল 2), এখানে দেখা যাবে 3/(ফ্যাক্টোরিয়াল 3), এখানে দেখা যাবে 1/(ফ্যাক্টোরিয়াল 4। এভাবে মূলত চলতেই থাকবে। তো এখানে ডট 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 দিয়ে এটি যে অসীম এবং এটি যে চলতেই থাকবে এটিকে আমাদের বুঝাতে হবে। তো এবার আমরা কি করব, এবার আমরা পদগুলোকে পদগুলোর যোগফল করে প্রদত্ত ধারার যোগফল নির্ণয় করব। ওকে, তো ধারাটির সমষ্টি কি হবে, অতএব এটি হবে ধারাটির সমষ্টি, তাই না? তো দেখো আমরা T1-এর মান কি পেয়েছিলাম, T1-এর মান মূলত এদিকে আমরা পেয়েছিলাম 0 0 1 1/(ফ্যাক্টোরিয়াল 1)। তো আমরা এখন T1-এর এদিকের যে মানটা রয়েছে এটি আগে লিখবো। ওকে, 1 প্লাস 1/(ফ্যাক্টোরিয়াল 1 1/(ফ্যাক্টোরিয়াল 2)
প্লাস 1/3। তো দেখো এগুলো কোথায় পেলাম, এগুলো মূলত ধারাবাহিকভাবে কিন্তু আসতেই থাকবে। ওখানে যেহেতু আসেনি তার মানে যে নেই এমনটা ভাবা যাবে না, এগুলো আসবে পরবর্তীতে। দেখো আমরা একটা সেট লিখে ফেলেছি, এখন মাঝখানে আরও একটা আছে, দেখো দেখি কি কি আছে। 0, 3, 3/1, 3/2। আই মিন এটা হচ্ছে তোমার জিরো কিন্তু নেওয়া যাবে না, নিলে নিতে পারো, তবে জিরোর নেওয়া যায় না নেওয়া তা নিয়েই বা হবে কি। তো দেখো এখানে কি হচ্ছে তাহলে, প্লাস 3 প্লাস 3/1 প্লাস 3/2 প্লাস 3/3 প্লাস ডট 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 ইনফিনিটি। ওকে, তো এদিকে আরও একটা সংখ্যা তোমার, আরও কিছু পদ রয়ে গেছে কিন্তু, দেখো দেখি 3টে পদ আমরা পেয়েছি। তো 1/1, 1/2, 1/3 এটি কিন্তু রয়ে গেছে। তো এখন আমরা এটি লিখব। তো এখানে কি রয়েছে, 1 প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। তো দেখো এটিকে আমরা যোগ করে দিয়েছি, দেখো দেখি T2, T3, T4 এই মানগুলোকে আমরা যোগ করে ফেলেছি, তাই না? তো যোগ করার পর আমরা এখানে আলটিমেটলি কী পাচ্ছি, দেখো দেখি 1 প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস ডট 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 ইনফিনিটি। এটির মানে কি বলো তো? এটির মানে আমরা প্রথম যে পার্ট রয়েছে আমরা সেখানে কিন্তু আলোচনা করেছিলাম। তো এটি হচ্ছে, এটি কোন সূত্রে পড়ে? এটি পড়ে তোমার এর ধারা, অর্থাৎ e⁻1 এর সূত্র এটি। তো এখানে পাচ্ছি আমরা দেন এদিকে কী রয়েছে দেখো দেখি, এখানে প্রতিটার উপরে রয়েছে তোমার 3। আই মিন এখানে 3 কিন্তু তোমার কমন নেওয়া যায়। কমন নিলে কি হচ্ছে, কমন নিলে তোমার এখানে থাকতেছে 1 প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। দেখো তো তাই পাচ্ছি কিনা আমরা, 3 যদি কমন নিই এটি পাচ্ছি কিনা, এটা ইনফিনিটি চিহ্ন, সরি। দেন এদিকে আমরা কি পাচ্ছি দেখো তো, এখানেও তোমার পাচ্ছি দেখো তো 1 প্লাস 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। এটির মানে কি, সরি এখানে ডট 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 ইনফিনিটি হবে। তো এটার মানে হচ্ছে তোমার মূলত তো এখানে আমরা কি পাচ্ছি, পাচ্ছি প্লাস, এখন এই যে 3 যে পাইলাম, 3 ইন্টু এদিকে দেখো দেখি এটা কি কি কোন সূত্রের আকারে পড়েছে তোমার, এটিও মূলত হচ্ছে তোমার এর ধারা। তো আমরা লিখে নিলাম। দেন এদিকে রয়েছে তোমার তো একটাই, দুইটাই এবং তিনটাই, মূলত কয়টি হচ্ছে, 5টা এটি মূলত হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমাদের দেখাও যে কি বলেছিল, 5e অর্থাৎ 1³ / 1 প্লাস 2³ / 2 প্লাস 3³ / 3 প্লাস 4³ / 4 প্লাস ডট 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 ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 5e। এটি আমাদের কি করতে বলেছিল, দেখাতে বলেছিল। তো আমরাও ধারাবাহিকভাবে দেখিয়ে দিলাম। এই ধারাবাহিকতাগুলো মূলত তোমার মেনটেন করতেই হবে। অ্যান্ড এখানে কি লিখবো আমরা, তো যেহেতু এটাকে দেখাতে বলেছে তাই আমাদের এখানে লিখতে হবে শোন। যদি বলতো শোর, যদি বলতো যে প্রমাণ করো, তাহলে আমরা শেষে কি লিখতাম, প্রুভড। তো এটি মূলত হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। খুব শীঘ্রই নতুন কোনো ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।